আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই ভিজিট ভিসা কবে খুলবে? সবার একই প্রশ্ন, কবে ভিজিট ভিসা দিবে? কেউ জানে না ভিজিট ভিসা কবে দিবে। ভিজিট ভিসা তো বন্ধ। বাংলাদেশের দুবাইতে যে কনসাল জেনারেল রাশেদুজ্জামান, তিনি দুবাই ইমিগ্রেশন মহাপরিচালকের সাথে দেখা করেছেন, মিটিং করেছেন। মোহাম্মদ আহমেদ মীরা তার কাছে অনুরোধ করেছেন বাংলাদেশিদের যেন ভিসা সহজ করে দেওয়া হয় এবং যেন ভিসা দেওয়া হয়। দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক বলেছেন খুব শীঘ্রই ভিসা সহজীকরণ করা হবে এবং ভিসা দেয়া হবে। এবং রাশেদুজ্জামানকে মীরা দুবাই ইমিগ্রেশন মহাপরিচালকের যেই সদর দপ্তর, সেই সদর দপ্তরও ঘুরায় ঘুরায় দেখিয়েছেন। এখন কথা হচ্ছে দুবাই ভিজিট ভিসা বন্ধ কেন? আসলে কি দুবাই ভিজিট ভিসা বন্ধ? হ্যাঁ, দুবাই ভিজিট ভিসা বন্ধ। আমি প্রবাসী ভাইদের কাছ থেকে খবর নিয়েছি, ওখানে কোনো ভিজিট ভিসায় কোনো লোক যাচ্ছে না। আমি বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছে খবর নিয়েছি, দুবাই ভিজিট ভিসা দিচ্ছে না। কিন্তু দুবাই কি লিখিত কোনো ঘোষণা দিছে? মৌখিক কোনো ঘোষণা দিছে? না দর্শক বন্ধুরা, না প্রবাসী ভাইরা, তারা কোনো লিখিত কোনো মৌখিক কোনো ঘোষণা দেয়নি। কিন্তু ভিসা বন্ধ। এই ভিসা বন্ধ হওয়ার একটা কারণ আছে, সেটা আমার অবজার্ভে আমি বুঝতেছি। সেটা হচ্ছে দুবাই 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই সাধারণ ক্ষমার ঘোষণার দুবাই সরকার দেখছে যে বাংলাদেশি অনেক প্রবাসী ভাই এখানে অবৈধভাবে আছে, তাদের বৈধ করার জন্যে 31শে ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। যারা 31শে ডিসেম্বরের ভিতরে এই সাধারণ ক্ষমা আওতায় আসবে, তাদের কোনো সাজা হবে না, তাদের কোনো জরিমানা হবে না। এবং যারা দেশে ফিরতে চান তারা সহজেই দেশে ফিরতে পারবেন। আর যদি এই সাধারণ ক্ষমার আওতায় যদি না আসে কেউ, তাহলে যারা আসবে না তাদের জন্য দুবাই সরকার ক্রাশ প্রোগ্রাম চালু করবে। সেটা দুবাইয়ের আইন অনুযায়ী যেই আইন অনুযায়ী যে ব্যাপারগুলো থাকবে সেইগুলোই তারা ওখানে চালু করবে। এই ক্রাশ প্রোগ্রামের ভিতরে হয়তো সাজা দ্বিগুণ হবে, হয়তো জরিমানা দ্বিগুণ হবে, আরো অন্যান্য দুবাইয়ের আইন অনুযায়ী যেই সাজাগুলো আছে সেগুলো হয়তো হবে। তা এই জন্য দুবাই প্রবাসী ভাইদের অনুরোধ করতেছি, যারা অবৈধভাবে আছেন তারা অবশ্যই 31শে ডিসেম্বরের ভিতরে আপনারা অবশ্যই বৈধতা নিয়ে নেবেন। আর যে দুবাই ইমিগ্রেশন যে মহাপরিচালক বলছেন খুব শিগগিরই দুবাই বাংলাদেশিদের ভিসা সহজীকরণ করা হবে, এটা আমার ধারণা ওই সাধারণ ক্ষমা যে ঘোষণা করেছে এই মেয়াদ শেষ হওয়ার পরে 2025 সালের শুরু থেকেই হয়তো নতুন করে ভিজিট ভিসা দেয়া শুরু হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে দুবাই সরকার আরো বেশ ক্যাটাগরিতে ভিসা নাকি দিচ্ছে না। কিন্তু অনেকে আমার ভিডিও দেখে কমেন্টস করতেছেন যে অমুকে ভিসা পাইছে, অমুকে ভিসা পাইছে, অমুকে ভিসা পাইছে। অনেক ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে, কিন্তু স্পেসিফিক ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। এইটা প্রবাসী ভাইরা আপনারা একটু ভালো করে জানবেন। আর একটা ব্যাপার, আমার এক দর্শক বন্ধু জিজ্ঞাসা করছে যে কতদিন এই ট্যুরিস্ট ভিসায় গেলে ব্যাংক সলভেন্সি লাগবে কিনা এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা। আমি সেই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, যেই দেশেই আপনি ট্যুরিস্টে যান না কেন, আপনার ব্যাংক সলভেন্সি এটা লাগবেই, ব্যাংক স্টেটমেন্ট এটা লাগবেই, সেটা 6 মাসের, অনেক ক্ষেত্রে 3 মাসেরও লাগে। কিন্তু বেসিক্যালি আপনি 6 মাস থাকলে এটা ভালো হয়, আপনার নিজের জন্য ভালো, তাহলে আর কোনো প্রশ্ন থাকলো না। তো অবশ্যই এই 6 মাস লেনদেন করার পরে যে আপনি ভিসা ব্যাংক স্টেটমেন্ট উঠায় তারপরে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। এবং এখন যারা যেতে চান তারাও সঠিক তথ্য উপাত্ত, সঠিক ইনফরমেশন না নিয়ে কোনোভাবেই টাকার লেনদেন করবেন না, কারণ এখন ট্যুরিস্ট ভিসা একদমই বন্ধ, টোটালি দিচ্ছে না।
তো আমার ধারণা যে আগে বললাম 2025 সালের প্রথম থেকেই হয়তো শুরু থেকেই হয়তো আবার নতুন করে ট্যুরিস্ট ভিসা শুরু হবে। ব্যাপার হচ্ছে যে ট্যুরিস্ট ভিসায় আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইরা দুবাই যে অবৈধ হয়ে গেছে, এই কারণে দুবাই সরকার এই কার্যক্রম চালু করেছে। তো যারা ওখানে অবৈধ আছেন অবশ্যই বৈধতা নিয়ে নেবেন 31শে ডিসেম্বরের ভিতরে। এবং নতুন আপডেট আসার সাথে সাথেই আপনাদের আবার জানাবো দর্শক বন্ধুরা। সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং সাথেই থাকুন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।